ভারতের স্বাধীনতা সংগ্রাম কেবল একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল লক্ষ কোটি মানুষের আত্মত্যাগ, আবেগ এবং অটুট দেশপ্রেমের এক মহাকাব্যিক গল্প। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নির্মম শৃঙ্খল ভেঙে এই মাটিকে মুক্ত করার লড়াইয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। সেই ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্বের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যাদের আত্মত্যাগ ও প্রজ্ঞা আজ 100 বছর পরেও আমাদের পথ দেখায়। হাকিম আজমল খান ছিলেন তেমনই এক মহান জাতীয়তাবাদী নেতা। তিনি শুধুমাত্র চিকিৎসার জগতেই একজন কিংবদন্তি ছিলেন না, ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের অন্যতম প্রধান প্রতীক এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা। তার শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব দেশের বহু মানুষকে স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতে টেনে এনেছিল। পাশাপাশি রফি আহমেদ কিদওয়াইয়ের মতো বিচক্ষণ সংগঠক এবং মৌলানা মুহাম্মদ আলী ও শওকত আলী, অর্থাৎ দেশজুড়ে সুপরিচিত সেই আলী ভ্রাতৃদ্বয়, ব্রিটিশদের বিরুদ্ধে যে বজ্র নির্ঘোষ আওয়াজ তুলেছিলেন তা ঔপনিবেশিক শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মহাত্মা গান্ধীর ডাকে যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, তখন খেলাফত আন্দোলন ও অসহযোগের এই মিলন এক অভূতপূর্ব হিন্দু মুসলিম ঐক্য তৈরি করেছিল। সারা দেশ সেদিন একটিমাত্র পতাকার নিচে, একটিমাত্র উদ্দেশ্যে এক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ইতিহাসের দিকে গভীরভাবে তাকালে আমরা দেখতে পাই, ভারতের স্বাধীনতা আন্দোলন কেবল বড় বড় সভার মঞ্চে বা নামি দামি নেতাদের বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলনের আসল চালিকা শক্তি ছিলেন দেশের হাজার হাজার সাধারণ মানুষ। সেই সাধারণ কৃষক, যিনি নিজের একখণ্ড জমি বিক্রি করে দিয়ে আন্দোলনের তহবিলে অর্থ জুগিয়েছিলেন। সেই দিনমজুর ও শ্রমিক, যিনি পরিবার পরিজনের কথা ভুলে ব্রিটিশদের দেয়া চাকরি ছেড়ে দিয়ে খালি পেটে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেই তরুণ ছাত্র ও শিক্ষকেরা, যারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ডিগ্রি বিসর্জন দিয়ে দেশের মুক্তির জন্য জেলখানাকে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে নিয়েছিলেন। আর আমরা কিভাবে ভুলতে পারি সেই অসীম সাহসী নারীদের কথা, যারা তৎকালীন সমাজের হাজারো বাধা বিপত্তি আর পর্দার আড়াল ভেঙে রাজপথে নেমে এসেছিলেন। মায়েরা নিজের প্রিয় সন্তানদের হাসি মুখে দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। নিজের গলার সোনার গহনা খুলে তুলে দিয়েছিলেন আন্দোলনের ফান্ডে। ব্রিটিশ পুলিশের নির্মম লাঠিচার্জ, অমানবিক অত্যাচার কিংবা অন্ধ কুঠুরির বন্দিদশাও তাদের মনোবল ভাঙতে পারেনি। অনেকে বছরের বছর বলে পচেছেন, অনেকে ব্রিটিশদের বুলেটের আঘাতে বুক পেতে দিয়ে হাসি মুখে শহীদ হয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, তাদের অনেকের নাম হয়তো আজ কোনো সরকারি তালিকার পাতায় নেই কোনো বড় স্মৃতিসৌধের ফলকে, কিন্তু তাদের সেই নামহীন নিঃস্বার্থ আত্মত্যাগই হল ভারতের স্বাধীনতার আসল ভিত্তিপ্রস্তর। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই আজ আমরা স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। স্বাধীনতার ইতিহাস আমাদের সবচেয়ে বড় যে শিক্ষা দেয় তা হল, এই দেশ কোনো একক ধর্মের মানুষের ত্যাগে মুক্ত হয়নি। এদেশ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং সমস্ত পাহাড়ি ও জনজাতি সম্প্রদায়ের সম্মিলিত আত্মবলিদানের রক্তে রঞ্জিত হয়ে স্বাধীন হয়েছে। মোগল সাম্রাজ্যের পতন থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ, আর সেখান থেকে 1947-এর আগস্ট মাস পর্যন্ত মুসলমানদের অবদান ভারতের ইতিহাসের এমন এক অবিচ্ছেদ্য অংশ, যাকে বাদ দিয়ে ভারতের স্বাধীনতার ইতিহাস লেখাই অসম্ভব। ঠিক তেমনি হিন্দু, শিখ এবং অন্যান্য প্রতিটি সম্প্রদায়ের ভাই বোনেদের রক্ত ও ঘাম সমভাবে মিশে রয়েছে দেশের প্রতিটি ধূলিকণায়। দেশের মাটিকে ভালোবাসার ক্ষেত্রে তখন কোনো বিভেদ ছিল না, কোনো প্রাচীর ছিল না। সবার মনে একটিমাত্র সংকল্প ছিল, মাতৃভূমির মুক্তি। আজ যখন আমরা আমাদের জাতীয় তেরঙ্গা পতাকার দিকে তাকাই, আমাদের শুধু পতাকার রূপ দেখলে চলবে না, দেখতে হবে এর ভেতরের আত্মাকে। তেরঙ্গার প্রতিটি রং আমাদের দেশের বৈচিত্র্য,
সাহস, শান্তি এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই পতাকা আমাদের মনে করিয়ে দেয় সেই সব দিনগুলোর কথা যখন ধর্ম নয়, মনুষ্যত্ব আর দেশপ্রেমই ছিল মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই পতাকা ছায়াতলে দাঁড়িয়ে বিভেদের রাজনীতি বা সংকীর্ণতার কোনো স্থান হতে পারে না। আমাদের পূর্বপুরুষেরা যে রক্ত দিয়ে, যে সম্প্রীতির বন্ধন দিয়ে এই দেশটাকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই মূল্যবোধকে রক্ষা করাই আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আজ আমরা যেন তাদের এই ত্যাগের কথা ভুলে না যাই। তাদের রক্তের প্রতিটি ফোঁটা যেন আমাদের শেখায় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর সম্প্রীতি আমাদের দেশের পরিচয়। আসুন আজ আমরা সবাই মিলে আমাদের সেই নাম না জানা কোটি কোটি বীর শহীদ এবং মহান নেতাদের প্রতি জানাই গভীরতম শ্রদ্ধা। তাদের আদর্শ যেন যুগে যুগে আমাদের হৃদয়ে বেঁচে থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय